ভাইয়া আমাদের দীর্ঘদিন আমাদের এই সংগঠন 18 মাসের সংগঠন, আমরা জোরানো অর্থ অনর্থ যা থাকে তা আমরা বরাদ্দ পাচ্ছি না। আমাদের টাকাগুলো দীর্ঘদিন আমাদের টাকা ওনাকে ও রাখতেছে বলে বলে আমাদের টাকাগুলো ওরা আত্মসাৎ করতেছে। আত্মসাৎ করাতে আমরা থানা আশ্রয় নিয়েছি। থানাতে এখন ওরা যাচ্ছে বলতে বলতে রবিবার বন্ধ টাইম নিলে রবিবার যাচ্ছে না। এখন ওসি সাহেবকে এক একটা হুমকি দিচ্ছে, ট্রান্সফার করে দিবে, এসা করবে তেসা করবে। তো আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, ভয়ভীতিকে আমাদেরকে মারধর করবে, হেনস্থা করবে, আমাদেরকে মানে দূরান্ত থেকে ভাড়া দিবে, বাড়িতে ভাড়া দিবে, নোয়াখালী ভাড়া দিবে, যার যার একটা ডিস্ট্রিক্টে ভাড়া দিবে। আমাদের কিন্তু ভয়ভীতি কি আমাদের কেউ নাই, এই জন্যই আমাদের আজকে এই পরিস্থিতি। আমাদের এই টিম বলে সবাই সবাই সব দিক থেকে লাথি মারতেছে। এটা অবশ্য যে আমাদের টাকাগুলো আমরা ফেরত চাই, আর কিছু না। আমাদের টাকা হচ্ছে দীর্ঘদিন অনেক টাকাগুলো ওরা জমানো থাকতে ওরা নিজে নিজে দায়িত্বে লাগিয়ে ফেলছে। এই টাকাগুলো আমরা ফেরত চাই। 1 টাকা 2 টাকা করে জমা এখানে শ্রমিক একটা সংগঠন করছিলাম। এই সংগঠনের শ্রমিকের নেতারা এই টাকাগুলো সবগুলো অবজার্ভ করে রেখে দিয়েছে। আমরা এই নিয়ে থানায় একটা অভিযোগ করছিলাম। অভিযোগের মাধ্যমে একটা ডেট দেওয়া হয়েছে, ওই ডেটে আমরা গেছি। পরবর্তী আরেকটা ডেট দেওয়া হয়েছে, ওই ডেটের মাধ্যমে এরা যাওয়ার কথা ছিল, এরা এখন যায় নাই, এরা যাবে না। আমাদের এই টাকাগুলো হুদিস নাই, টাকার কোনো মা বাপ নাই। আমাদের তো নাই আমরা টাকা বারবার জমাই, বারবার এই টাকাগুলোর কোনো মা বাপ থাকে না। এই শেষ এবারও দিছি, এবারও আমাদের টাকার কোনো মা বাপ নাই, টাকা এরা দিবে না। এরা যাওয়ার কথা, এরা যাবে না, না যাওয়ার অবস্থা। এখন আমরা তো কি করবো, আমাদের তো আর কেউ নাই। এতিম যারা যেরকম চলে আমরা এখন এরকম চলি, টাকার কোনো আগামাতা নাই। টাকা শুধু দিয়েই গেলাম, কোনোদিন 1 টাকা পাইলাম না এখান থেকে। শুধু টাকা দেওয়া হবে, আমাদের কষ্ট পরিশ্রম শ্রম যা আছে সব দিয়ে টাকাগুলো দেওয়া যায়, কিন্তু এই টাকা আমরা আর পাবো না। আমার চাওয়া এখানে ভালো, এই টাকাগুলো যদি আমরা পাইতাম, শ্রমিকে যদি পাইতাম, শ্রমিকের অনেক উপকার হতো। শুধু টাকা নিয়ে যাবে, যে টাকাগুলো দিবে না, তা আমরা আর এত কষ্ট কি জন্য করি? আমাদের এই টাকাগুলো যদি দিতে, সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই টাকাগুলো আমরা ফিরে পাই। আমরা এই কিছুদিন যাবত আমাদের এই কমিটি নিয়ে আমরা অনেক দুর্ভিক্ষ আছি। আমরা এখানে যারা আমরা তো আগে বলছিলাম আমাদের এখানে কমিটি যেটা আছে 11 জন নেতা, এই নেতাগুলো আমাদের টাকাগুলো আত্মসাৎ করার আমরা থানার একটা অভিযোগ জানাই। এরা একটা বৈঠক দিছিল, এই বৈঠকে গেছিল। বৈঠকে যাওয়ার পরে এরা বিভিন্ন রকমের খাতা কলম নিয়ে এরা হিসেব দেখায়, কারণ এই হিসেবের সাথে এরা কোনো মিল নাই। এরা বলছিল যে যখন কমিটি দায়িত্ব নিচ্ছে 1 বছর এরা বেনেসাত দেয় কাজ করবে, কোনো বেতন দিবে না। এরপরে এই যখন থানাতে গেছিল, এরা একটা লম্বা লিস্ট নিয়ে দেখাচ্ছে একজনে কেউ 36,000, কেউ 24,000, কেউ 40,000 টাকা। কারণ এরা টাকা হিসেব তবুও এইগুলো দেখার পরে ওরা 3-4 লাখ টাকার হিসেবে গোলমাল দেখাতে পারতেছে না। এর কারণে থানার থেকে এই সাংবাদিক ভাই থেকে একটা এরা ডেট নেই, রবিবারে আসবে। তখন রবিবারের সন্ধ্যা আমরা যাই, এরা আসে না, এরা মোবাইল বন্ধ করে দেয়। এরা যখন মিন্টুকে ফোন করে, মিন্টু বলে আমি সুস্থ, আমি যাইতে পারবো না। আর বিভিন্ন নেতা যেগুলো আছে সেগুলো মোবাইল বন্ধ। তো ওর কারণে থানায় আবার আমাদের যে এগুলা যে তদন্ত করতেছে থানার ওসি এএসআই আর এখানে যে আছে আমার কেশিয়া সুমন, এই বলতেছে যে যদি বাড়াবাড়ি করে এরকম মামলা মানে কোতোয়ালিতে না ট্রান্সফার করবে, আর নাহলে যে আছে তারাকে বান্দরবন ভাড়া দিবে। এরা আমাদের টাকা খাইতেছে, শ্রমিকের হক মারি খাইতেছে, আর এরা কি আর আমাদেরকে হুমকি দিতেছে। আমরা এটা একটা থানার বিশ্বাস চাই, একটা সুন্দরভাবে বিশ্বাস চাই। সাংবাদিক ভাইদের কাছে জানাতেছি আমাদের টাকাগুলো আমরা ফিরিয়ে পাই। আমাদের অনেক বাদে দিচ্ছি, যাক আমাদের থেকে এরা সংগঠন করছে তারা আমরা জানি না, কিন্তু আমাদের থেকে কোনো কিছু ইন্টারভিউ কোনো কিছুই নেই। এরা নিজের মন মতো নিজেরা সংগঠন করছে, আমরা দিতে আছি টাকা 20 টাকা করে আমাদের থেকে নিতেছে। নেওয়ার পর আমরা কোনো সময় থেকে মানে হিসাব আমাদেরকে দেখাচ্ছে, প্রতি মাসে আমাদেরকে হিসাব দেখাবে, কোনো হিসাব দেখায় নেই। যাক এভাবে যেভাবে আমরা টাকাগুলো সবের মানে কোনো প্রকারের তাদেরকে আমরা হারি না, যে অন্য আমাদেরকে চাকরির ভয় দেখায়, সাসপেন্ড দেখাইবো, মানে অন্যরকম আমাদেরকে মানে বয়স বিধি দেখায় আর কি। যেভাবে হোক আমাদের টাকাগুলো উদ্ধার করে দেওয়া।